হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি। যেহেতু রবিবার তো একটু ঘোরাঘুরি না করলে হয় না। আমার ফাইনাল লুক, আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে ওই দেখো ওরা পড়ছে তেল, আর এখানে আমার বর দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা তো দেখেই নিলে যে হ্যাঁ, আমরা আজকে রবিবারের দিন ঘুরতে বেরিয়েছি। যারা যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই জায়গাটা দেখে চিনতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আসলে বেশ কিছুদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা কোথাও একটু বেরোবো, কিন্তু বেরোনো হচ্ছে না। আজকে সময় বার করে ফাইনালি আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম গাজলডোবার উদ্দেশ্যে। সেই গাজলডোবার ফেমাস ব্রিজ, যেই ব্রিজে অনেকেই আসে ছবি তুলতে, ভিডিও করতে, এমনকি দেখতে। আর আমরাও চলে এসেছি। আগেও আমরা অনেক কয়বার এসেছি, কিন্তু তখন ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, আমার মতন কারা কারা ঘুরতে যেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এসে পৌঁছে গেছি। আগেই আমরা একটু এখানে দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিও তুলে নিলাম, তারপর ব্রিজের সামনে চলে গেলাম। আর গিয়ে আমি এখন ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। আর আমার তো ভীষণই ভয় লাগছিল ব্রিজটা দেখে। দেখো, জলে খুব একটা বেশি স্রোত ছিল না, তারপরেও তো ভয় লাগবে। আর ওই দেখো দূরের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমার ক্যামেরা যদিও স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তারপর আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা জানো তো ভীষণই টেস্টি ছিল এই দোকানের ফুচকাটা। তোমরা যারা যারা গাজলডোবায় ঘুরতে আসবে তারা অবশ্যই এই দোকান থেকে ফুচকা ট্রাই করো, সত্যি ভীষণই টেস্ট। আর অবশ্যই ফুচকা খেতে তো আমার খুবই ভালো লাগে। আনারস মাখা নিয়ে সবাই মিলে জমিয়ে খেলাম। খাওয়ার পর চলে গেলাম সোজা গাজলডোবা বাজারে। এখন তো ছোট দিনের বেলা, তার জন্য অন্ধকারটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানটায় এসে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি, যেমন কি চিংড়ির চপটা এখানের খুব ফেমাস, সবাই ট্রাই করে। তো আমরা সবসময় গেলেই খাই না, কিন্তু আজকে ভাবলাম চলো খাই। প্রথমে নিয়ে নিয়েছিলাম ডিমের চপ, তারপরে ছিল চা। আর চা তো ওদের খেতেই হবে, চা না খেলে ওদের হয় না। কিন্তু আমি চা খুব একটা খাই না, ওরা খাচ্ছিল আর আমি এখানটায় বসে বসে গল্প করছিলাম, সবাই একসাথে আর কি। তারপর এখানটায় দেখো চিংড়ির চপ চলে এসেছে, একদম গরম গরম চিংড়ির চপ। তারপর এখানটায় আমরা মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম। এটা ছিল বাটা মাছ ভাজা, বড় বাটা। আর এই মাছটা আমি ফার্স্ট টাইম ওখানে গিয়ে ট্রাই করলাম। আর জানো তো, সাথে একটা বড় চিংড়ি মাছ ভাজাও নেওয়া হয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলো অবশ্যই